নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আমার বাংলা। আর প্রথমেই আপনাদের জানাই যে সকাল সকাল তো বাড়ি থেকে বেরোবেন, একটু পরেই কাজে, পথে কোনো বাধা বিপত্তি নেই তো নিশ্চয়ই সেগুলো জানতে হবে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে কিনা, মুহূর্তে রাস্তাঘাটের হাল হকিকত নিশ্চিত হয়ে তবেই আপনার দিন শুরু করুন। আর প্রথমেই থাকছে আমাদের বিশেষ সেগমেন্ট আজ সকালে। ওড়িশার সম্বলপুরের রেল অবরোধ 48 ঘন্টা ধরে এই রেল অবরোধ চলবে। দক্ষিণ পূর্ব রেলের পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচলেও বিপত্তির আশঙ্কা রয়েছে এর জেরে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আজকে অবরোধ চলছে ওড়িশার সম্বলপুরে। 48 ঘন্টা ধরে এই রেল অবরোধ চলবে। দক্ষিণ পূর্ব রেলে এর জন্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা, পাশাপাশি এর ফলে প্রভাব পড়তে পারে দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচলের ওপরও। আটচল্লিশ ঘন্টা ধরে সম্বলপুরে রেল অবরোধ চলছে। দক্ষিণ পূর্ব রেলে পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা, এর ফলে প্রভাব পড়তে পারে দক্ষিণ ভারতগামী যে ট্রেনগুলো সেগুলোর ওপরও। হাওড়া খড়গপুর শাখাতেও ট্রেন চলাচলে বিঘ্ন। ওভারহেড তারে প্লাস্টিক জড়িয়ে বিপত্তি। নলপুর এবং আবাদা স্টেশনের মাঝে ঘটনা ঘটেছে, যার ফলে ডাউন লাইনে দাঁড়িয়ে পড়েছে মালগাড়ি। মাঝের লাইন দিয়ে এই মুহূর্তে ট্রেন চলাচল করছে। হাওড়া এবং খড়গপুর শাখাতেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে, কারণ ওভারহেড তারে প্লাস্টিক জড়িয়ে গিয়ে বিপত্তি হয়েছে, যার জেরে নলপুর এবং আবদা স্টেশনের মাঝের এই ওভারহেড তারে প্লাস্টিক জড়িয়ে বিপত্তি হওয়াতে ডাউন লাইনে দাঁড়িয়ে রয়েছে মালগাড়ি। কেমন ভাবে চলছে ট্রেন চলাচল, ঠিক কি অবস্থা ওখানকার জানাবেন দেবাশিস চক্রবর্তী টেলিফোনে রয়েছেন। দেবাশিস, ওভারহেড তারে প্লাস্টিক জড়িয়ে গিয়ে তো নলপুর আবাদা স্টেশনের মাঝে মালগাড়ি দাঁড়িয়ে পড়েছে, মাঝের লাইন দিয়ে ট্রেন চলছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি ছবি দেখছো, কি পরিস্থিতি? এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে মিডিল লাইন, সেই মিডিল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়েছিল প্রথম থেকেই, এবং যে ওভারহেডের তারে প্লাস্টিক জড়িয়ে বিপত্তি হয়েছিল সেখানেও কর্মীরা অর্থাৎ রেল কর্মীরা তারা পৌঁছেছে, শাটডাউন করে অর্থাৎ লাইন শাটডাউন করে সেই প্লাস্টিক কাজ চলছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি স্বাভাবিক হয়ে যাবে। যেটি মূলত 6:30 নাগাদ মালগাড়ি যখন আবাদা থেকে হাওড়ার দিকে আসছিল অর্থাৎ শালিমারের দিকে, সেই সময় হঠাৎ করে প্লাস্টিক উড়ে এসে জড়িয়ে যায় ওভারহেডের তারে, এবং যে প্যান্টোগ্রাফ রয়েছে সেই প্যান্টোগ্রাফের সঙ্গে জড়িয়ে যায় পুরোপুরি, এবং তাতেই বিপত্তি হয়, মালগাড়িটি দাঁড়িয়ে পড়ে। এরপর রেলকর্মীরা ঘটনাস্থলে যায়, সেখানে এই কাজটি করতে যথেষ্ট সময় লাগছে। অন্যদিকে মিডিল লাইন সেটিকে কিন্তু সচল করে দেওয়া হয়, সেটি দিয়েই ট্রেন চলাচল হলেও তাতে কিন্তু যথেষ্ট ধীর গতিতে চলছে দক্ষিণ পূর্ব শাখার খড়গপুর হাওড়া ডাউন লাইন। ধন্যবাদ দেবাশিস।